আমি ছুঁয়েছি তোমার সাগরিকা বেঁচে আছি তো আস্তাগফিরুল্লাহ। আমি কিচ্ছি কি করছো তুমি এটা? আমি কিচ্ছি আমি নিজেও বুঝতে পারি না। তুমি আমার মারে জড়া ধরলে কেন? আরে তোমার মা তোমার সাথে বড়ি বলিছে, আমি তো একটা রোমান্টিক মুডে বাড়িতে ঢুকতেছিলাম, হঠাৎ করে দেখি তোমার মা খাড়া লেগেছে, আমি তোমারে মনে করে জড়া দিচ্ছি। তুমি মামের মধ্যে তফাৎ বুঝো না? আরে বাবুরে বললাম না তোমার শাড়ি বুঝছে, তোমারটা আমি কেমনে বুঝবো? কি করছো তুমি এটা? আমার মার সামনে মুখ দেখাবো কেমনে? আরে তুমি কেমনে মুখ দেখাবে সেটা তুমি জানো, কিন্তু আমি এখন কোন মুখে এই বাড়িতে গরদামে থাকবো সেটাই তো টেনশনে মরে যেতেছি। সক্কা লাগবে না তোমার ঘর জামাই। হ্যাঁ, এটা কি? ভুল আমারই হইছে। কি? তোমার এই বাড়ি থাকতে দিয়ে আমার ভুল হইছে। আমি তোমারে কেন আনলাম এই বাড়িতে? আরে ভাই না না তো সর্বনাশ করলো তুমি। ম্যানেজ করো না, শোনা এটা ম্যানেজ করো না, আমরা ম্যানেজ আমার মনে বলবো যে আমার মতো এটা আমার মান সম্মান চলে গেল, আমি কিভাবে এই যত্ন থাকবো আমি বুঝতে পারবো আরে না। কিসের ম্যানেজ করব? একটা মানুষ এত বড় ব্যাককল হয় কেমনে? ভুল তো আসলে আমার, তাও একটা দুইটা ভুল না, অনেকগুলা ভুল করে ফেলছি। কি ভুল করছো? একটা নোয়াখালীর সাথে প্রেম করছি ভালো কথা, ওই পর্যন্ত শেষ হলেও ভালো হইতো। তারপরে সেই নোয়াখালীর আবার বিয়ে করছি, বিয়ে তো করছি তারে নিজের ঘরে জায়গা দিছি, ঘর জামাই হিসেবে। খবরদার খবরদার কইলাম, যা করছি ভুল আমি করছি, আমার ভুল হয়েছে, আমি আমি মানুষ, আমার ভুল হইতে পারে, কিন্তু নোয়া খাইলে বলে গালি দিবা না কইলাম, নোয়া খাইলে বলে গালি দিবা না, আমারই গত লাগবে, আমারই গত লাগলে কিন্তু খবর আছে কইলাম। এই, আমি কি খবর? কি খবর আছে মানে একটা নোয়া খাইলে আমি আমার 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 ইজ্জত টান দিতেছো তুমি, আমি ভুল করছি ঠিক আছে, আমি সরি থামো, আমার ক্ষমা থামো, আমার কাছে অসুবিধা আছে, কিন্তু নোয়া খাইলে বলে গালি দিবা না, আমারই গত লাগাইবে না কইলাম। আর একটা ঘর জামাই, আমি মাত্র শুরু করছি কয়দিন ধরে ঘর জামাই থাকা, যে অভিজ্ঞতা লাগে, আমার কি অভিজ্ঞতা আছে? তো তোমার অভিজ্ঞতা নাই বুঝলাম, তাহলে তুমি ঘর জামাই থাকতে আসছো কোন সাহস? আমার একটু কতদিন সময় দাও, আমি অভিজ্ঞতা লই, আমি ঘরে থাকবো, আমি ঘর জামাই থাকতে পারবো, আমার আমার আত্মবিশ্বাস আছে, আমি পারবো, তুমি খালি একটু আমারে ম্যানেজ করো, আমি ভুল করে ফেলছি, বলো না। তুমি কি ছোটখাটো ভুল করছো? এটা আমার মারে জোড়ায় ধরছো, তুমি কি করছো? তুমি এটা আমি আমার মারে কি করবো বলো? আমাদের বলো যে হ্যাঁ তো ভুল করছে, মানে আমারে মনে করে তোমাকে ধরে দিচ্ছে, মানে ম্যানেজ করো তো। এখন যা ঘরে যা। ফার্মেসি, সেলুন, তোর কি? আমার চায়ের দোকান। চার দিকে তিনজনে একসাথে কি ঘটনা কি বলেন তো? আপনার জামাই আমার দোকানে গিয়া ফার্মেসিতে গিয়া বিভিন্ন ধরনের ওষুধ নিছে, বলছে টাকা কালকে দিয়ে দেবো, পরশু দিয়ে দেবো, এই করে করে আজকে 3 সপ্তাহ ঘুরে গেছে, টাকাই দেয় না। কত টাকা? 850। 850? জি। পঞ্চাশ টাকা আছে বাকি? না। এই যে 900, 50 টাকা পরে ফেরত দিও। যাও। তোমার কত? তোমার তো নাপিতের দোকান, তোমার কি? তোমার জি টাকা আমার চুল দাড়ি কাটাইছে, হ্যাঁ 250 টাকা বিল। চুল কাটাইছে 250 টাকা। আচ্ছা 50 টাকা দাও, 50 টাকা নিয়েছে। এই নাও ধরো 300 টাকা, পরে 50 টাকা দিয়ে দিও। ভালো কি? এই দিদি, তোর কিসের দোকান? আমার চায়ের দোকান। চার দোকান? জি সেখানেও বাকি? হ্যাঁ হ্যাঁ, খাইছে আরো 2-4-5 জন নিয়ে আইনা বয়া বয়া খাওয়াইছে। খাওয়াবেই তো, মাইয়া জামাই খায়, তার একটা সমাজ আছে, তার নিয়ে চা পানি খাওয়াইবো, এটাই তো ঠিক। ঠিক করছে। কত টাকা তোর? আমার 350 টাকা। 50 টাকা দেওয়া লাগবে না, বকশিস যা। কি ব্যাপারে এই দোকানদার এখন কিনলে আসবি? আব্বা, তারা যা বললো কথাগুলো কি সত্য? কি বলছে তারা সেটা তো আমি জানি না, তবে আমি যেটা জানি, আমি তাদের 3 জনের দোকানে আমি খরচ করছি, খাইছি, আমি কারো কাছে চুলদাড়ি কাটাইছি, কারো কাছে তুমি ওষুধ লইছি, কারো কাছে চা খাইছি, কিন্তু আমার কাছে আবার টাকা ভাঙতি ছিল না, তো তখন ভাঙতি না থাকার কারণে তারা ফেল করছে, আমি না, আমি কিন্তু ফেল করি না, তারা ফেল মারছে। আমার কাছে 100-1000 টাকার নোট আমি খাইছি, তারা ভাঙতি দিতে পারে না, সেটাই ধীরে ধীরে জমছে, অন্য কিছু না তো আব্বা। সব দোষ দোকানদারের না, তোমার কোনো দোষ নাই। আব্বা, আপনি কিন্তু লাই দিয়ে দিয়ে আপনার জামাইরে মাথায় তুলছেন। এই বাড়ির সামনে এখন তোমার জন্য মানুষ এসে সিরিয়াল দেয়, আমার বাপের কোনো বদনাম আছে? এখন ভাল লাগে না কেন? আনছো না নোয়াখালী থেকে বিয়ে করে? চুপ কর মা। একটা নোয়াখালী সোসা বিয়ে করে আনছো। আব্বা এটা কিন্তু মানে আমি নিতে পারতেছি না আব্বা, মানে নোয়া খাইলে বলে কথা বলতেছে কেন?
আমি নোয়াখালীর ছেলে, কিন্তু নোয়াখালী আবার কি 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 ধরনের কথা? আবার আপনি জানেন না, আমি মাইজদি শহরে বিভিন্ন দোকানে এখনো আমার নামে শামসুদ্দিনের কাছে ভাবো 150 টিয়া, শামসুদ্দিনের কাছে ভাবো 1000 টিয়া, ভেবে আমার নামে এখনো খাতা খুলে রেখেছে তারা। কই, তারা তো কোনো সময় আমার বাড়িতে আমার দোকানে